খালাম্মা, এই আপনি রবিন স্যারের শাশুড়ি না? কোন রবিন? এই আমি রবিন টবিন। আপনি যে এর শাশুড়ি, আসলে এর মুখে কত শুনছি আপনার কথা, কত শোনা শুনছি। এই ছেলে, তুমি কি পাগল হইছো? কইতাছেন খালাম্মা, উনি তো কোনো কৃষকের কাম করে না, উনি তো এই শহরের। কারণ ফোন আইছে, আমি আইতেছি। কিসে কি? খালাম্মা পরে কত হইব আপনার লগে? কি ব্যাপার? রিকশালা কি বলতে গেছে না, থাই না গেল, ভাড়াটাও নিল না, কিছুই তো বুঝলাম না। মানে সকাল সকাল পাগলের পাল্লায় পড়লাম, যত সব। জানে না সেই অশিক্ষিতর সাথে তোমার বোন তুলনা করতে আসছে আমাকে। আর অশিক্ষিত হলে কি হবে? কিভাবে মাছ কিনে আনছে আমাদের মন জয় করার জন্য, যাতে আমরা মাছের লোভে সবাই ওর ভক্ত হয়ে যাই। থেকে আমাদের সামনে আর কখনো ওর হাজবেন্ডকে নিয়ে এত বড় বড় কথা বলবে না, বুঝতে পেরেছো? তো আমি বাজার থেকে এত বড় মাছের মাথা আনি নাই, তাহলে তুই মাছের মাথা কোথায় পেলি? তাছাড়া মাথাটা তো দেখে মনে কোথাও পাচ্ছিলাম না। কিন্তু মায়া, তুই এই মাছের মাথা কোথায় পেলি? নিশ্চয় বাবাজি তুমি মা, তোমার ছোট জামাইয়ের এত সময় কই কত যে ভোর সকালে উঠা নদীর পাশে গিয়া বসে থাকবো, মাছ খাইতে ইচ্ছা করতেছে তোমার? ঠিক ওই কথাটা নড়ে কইছিলাম। আর তারপর থেকে ও প্রত্যেক দিন ভোর সকালে উঠা নদীর আজকে মাছ পাইছে, তাই তোমার জন্য আনছে। আর আমারে কইছে এই মাছটা যেন সুস্বাদু ভাবে রান্না কইরা মাছের মাথাটা তোমার এই দেওয়া। আমার হাজবেন্ডকে তোমার সামনে ছোট করছে। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার এই অশিক্ষিত বড় জামাইয়ের মতো আমার, বুঝতে পেরেছো, মাঝে মাঝে তো আমারই খবর নিতে ভুলে যায়। আচ্ছা বাদ দাও তো, আপার কথা বাদ দাও। আপাকে একটু তার জামাই একটু প্রশংসা করতেছে, করতে দাও। আমি কিছু মনে করি নাই, কারণ আমি তো জানি আমি কে। তুমি বসে আছো কেন? বসে থাকবো না তো কি করবো? হ্যাঁ, এই সামান্য 2 টাকার মাছের জন্য তোমার বোন আমার শাশুড়ি আম্মা তো কিভাবে সামান্য 2 টাকায় স্বামীর সম্মান বাড়ানো যায়? তুমি কি জীবনে কোনোদিন আমার সম্মান বাড়ানোর কথা ভাবছো? তুমি সামান্য কিছু টাকার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলে? হ্যাঁ করতেছি। তুমিও তো কোনো প্রতিবাদ করলো না, কেউ প্রতিবাদ করছো? আর সবচেয়ে বড় করতো না, প্রতিবাদ করতো। আর শোনো, তুমি কান্নাকাটি করো না। আমার মায়ের কাছে হাতে দুলাভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। কি বলো, সেটা কিভাবে? তুমি শুধু আমার সাথে চলো, বাকিটা আমার অত বুদ্ধি নিয়ে চলে। আসো। কি হয়েছে? এই দরজা ধাক্কাছিস কেন? কোনো কিছু বলা থাকলে ভিতরে যেতি, দরজা খোলা ছিল তো। তোমার মান সম্মানের 12টা বাজিয়ে দিচ্ছে। ও পুরো গ্রামে বলে বেড়াচ্ছে যে ও নাকি তোমার সব খরচ চালায়, আর 3000 টাকার বাজার করে। বড় মাছ, মাংস, যা কিছু তোমার প্রয়োজন সব কিছু এই বাড়িতে এনে তোমার জন্য হাজির করে। এমনি এমনি থাকে না, বুঝতে পেরেছো? আর গ্রামের মানুষরা তোমার কথা ভেবে থুতু ফেলছে। তুই এসব কি বলতেছস? এটা কি মিথ্যা? আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমার কাছে মিথ্যা বলে আমার কি লাভ? ঠিক আছে, তুমি যদি আমাকে বিশ্বাস আপনাকেও বলতে চাইছিলাম, কিন্তু আপনাকে বললে আপনি কি না কি মনে করেন, এই জন্য বলি নাই। আজকেও কি করছে, এই মাছ নাকি আপনার জন্য সে কিনা আনছে। কি করে বিয়ে না করছি, তাহলে আমার নামও দুলারি বেগম না। যা হবার কাল হবে, এখন যা শুইতে যা। দিলাম। কেমন আবার দিবে? আমার বউ তো 100-তে 100। চলো ঘুমাতে যাই। আরে রাগ করার কি আছে? তোমার মনে যা আসে তুমি সেইটাই কও। আমি জানি তুমি এমন কোনো কথা কইবা না যাতে আমি রাগ করবো। আসলে আরে কইছি, কিন্তু উনি তো কইলো আপনার নাকি উনি চিনে না। উনি এমন একটা ভাব দিল যে আপনারা আসলে উনি চিনে না। আর তাছাড়া আপনি নাকি কোনো স্যার না, আপনি নাকি এটা কৃষক। আচ্ছা স্যার, আমি মানে ব্যাপারটা বুঝলাম না। আপনি তো কোনো কৃষক না, আপনি তো ভাবতাছেন। আরে না, ভাবতাছি যে তুমি যেটা চিন্তা করতেছো তেমন কিছুই না। আমার শাশুড়ি তো অনেক মজার মা। তারপরে কইতে যাই তোমরা কারা, তোমরা এই জায়গায় আইছো কিসের জন্য, চলে যাও।
পরবর্তীতে আমরা যখন একটু মন খারাপ করি তখন একা একা হাইসা ওঠে, তখন কয় যে যাই, আমার শাশুড়ি আবার আমার না দেখলে মন খারাপ করবো, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি হয়েছে সেটা আমার মুখ থেকে শুনুন। আমার মা আপনাকে আর ঘর জামাই হিসেবে এখানে রাখতে পারবে না, অনেকদিন তো হলো থেকে চলে যেতে। কিন্তু আপনাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছিল, কিন্তু আপনার না চোখে লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, এই জন্য এখনো এই বাড়িতে পড়ে রয়েছেন। বাড়িতে থাকতো না, আর কিয়ামত হয়ে গেলেও এই বাড়ির আশেপাশে কখনো আসতো না। নির্লজ্জ থাকার দাঁড়ায় তুমি আরো অপমানিত হবা। নিজের আত্মসম্মান যদি থাইকা থাকে তাহলে এখনো সময় আছে, আমার নিয়ে এই বাড়ি থেকে চল, আমরা চলে যাই। দেখতে পাইছিস যে তোরা কই কি হয়েছে মা, কি হয়েছে? কি হচ্ছে? আরে এত কথা বলার সময় নেই, মাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। ধরো সবাই, ধরো ধরো।